আজ সোমবার সকাল সকাল জন্ময় অফিস চলে গেছে। আজ সেভাবে কোনো ব্লগ বানানোর স্কোপ পাচ্ছি না, ইচ্ছে নেই বলবো না, স্কোপ পাচ্ছি না। তার ওপর এই মন ভার করা বৃষ্টি। বৃষ্টির কি অদ্ভুত ক্ষমতা না, কখন যে মন ভার করে আর কখন যে মন ভালো করে দেয় নিজেরাই বুঝতে পারি না। এই ক্ষমতা বোধহয় সত্যিই শুধু আকাশ ভরা মেঘ আর বৃষ্টিরই আছে। নিজেদের মান অভিমানগুলো কেমন টুকরো টুকরো জলের ফোঁটায় ভাসিয়ে দেয়, আমরাও ভাসতে থাকি। আজ সেভাবে রোদ ওঠেনি, তাই কাল যে গাছে জল দিয়েছিলাম পাতা খুব একটা সতেজ হয়নি। হয়তো রোদ্দুর উঠলে ওদেরও মনটা খুশি হয়ে যেত, কিন্তু উকি ঝুঁকি মারতেই দেখলাম দুটো ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। তবে সাইজটা ঠিক বড় নয়, হয়তো মালি দাদার আদর যত্ন মিস করছে। যতটা তাড়াতাড়ি সম্ভব এনাদেরকেও সঠিক পরিচর্যা দিয়ে একটা ভালো জায়গায় বসানোর ব্যবস্থা করতে হবে। এনার আমার দেখো কি সুন্দর রং ধরেছে, সাথে বৃষ্টির জল পেয়ে কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? আগেই বলেছিলাম এই দুটো নয়নতারার হাইব্রিড, দেশি নয়নতারার খোঁজ করছি, যদি পাই সেটাই লাগানোর ইচ্ছে আছে। এই মুহূর্তে অনেকটা বড় বাগান করার মতন জায়গা আমার হবে না, কিন্তু যেটা আছে, যেখানে যেটুকু স্পেস আছে সেইটুকু স্পেসকে নিজের মনের মতন করে সাজিয়ে নিতে পারাটাই তো একটা বড় ব্যাপার, তাই না? ঠিক কতক্ষণ ধরে যে আমি শুধু এই রাস্তাটুকুর দিকে তাকিয়ে আছি বলতে পারবো না। এই রাস্তাটা যত সামনের দিকে যাবে তত এমন ঘন জঙ্গল দুপাশে। সামনের রাস্তাঘাট একপ্রস্থ ফাঁকাই। এই একই পাড়াতে 3টে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বাট লাস্ট দুদিন ধরে কোনো আওয়াজ নেই। হয়তো বৃষ্টি বাদলের কারণে সেসব কাজে খানিক বিরতি পেয়েছে সবাই। এই সামনেই যে কনস্ট্রাকশনটা হচ্ছে দেখছো, এটা আরেকটু বড় হলে সূর্যের দেখা হয়তো আরো 5-7 মিনিট বাদে পাবো। তা হোক, কারোর মাথার উপর ছাদ হয়তো এটাই হবে। আজ ছোট ছোট এই টুকরো টুকরো মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করব। না, মন খারাপের বাহানা দেব না, শুধু আজ এটুকুই থাক। আগেই বলেছিলাম একটু একটু করে এক একটা কর্নার সাজাবো ঘরের। তো আজ সকাল থেকে এই স্টাডি কর্নারটা সাজিয়েছি নিজের মন মতো। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে এই যে শেলফটা রয়েছে, বুক শেলফটা, এটা নিজে হাতে ডিসমেন্টল করে আমরা নিয়ে এসেছিলাম চেন্নাই থেকে, এবং হিরণময় এখানে আসার পর নিজেই এটা ঠিকঠাক করে লাগিয়েছে। তো রেখেছি কিছু পছন্দের বইপত্র, তার সাথে হাতে আঁকা দুটো ছবি আর কিছু শোপিস। আর আমার লাইফে এখনো পর্যন্ত পাওয়া প্রথম এমন কোনো অ্যাওয়ার্ড। খুব ছোট্ট বিষয়, কিন্তু আমার কাছে একদমই তা ছোট নয়। আর বাঙালির ঘরে রবীন্দ্রনাথ থাকবেন না তা তো হতে পারে না, তাই তাকে রেখেছি সব থেকে ওপরে গীতবিতানের সাথে। যদিও গীতবিতানটা কিন্তু শুধু সাজানোর জন্য নয়, যে কোনো সময় মন ভালো বা মন খারাপে কিন্তু জানলার বাইরের আকাশের সাথে এই গীতবিতানই আমার সঙ্গী হয়। তো স্টাডি টেবিলটাকে এভাবে রেখেছি, দুটো চেয়ার রেখেছি পাশাপাশি। জানি এটা একটু এদিক ওদিক হয়ে যাবে, দিক বদল হবে, কিন্তু প্রয়োজন পড়বে। তার সাথে রেখেছি পছন্দের একটা কবিতার বই, একটা ছোট্ট নোটপ্যাড আর দুটো পেন। সকাল থেকে বলতে পারো এই কাজটুকু করতেই আমার বেলা গড়িয়ে গেল। আসলে যত্ন করে যখন কোনো জায়গায় সাজানোর জন্য ভাবি বা বসি, কতবার যে প্রত্যেকটা জিনিসের স্থান বদল করি তার ঠিক থাকে না। উইন্ডচার্ম সাধারণত লাগানো হয় বেডরুমে, কিন্তু এই টেবিলটা বা এই জানলার কাছে টেবিলটা লাগার বা রাখার যে ইচ্ছে, যাতে সুন্দর সুন্দর লেখা, পড়াশুনো, ক্রিয়েটিভ জিনিসপত্র, প্ল্যানিং আমাদের মাথায় আসে,
যে কোনো স্বপ্ন এই টেবিল থেকেই যাতে শুরু হয় এবং ফুলফিল হয়, সেই ইচ্ছা নিয়ে যেহেতু এই কর্নারটা সাজানো, তাই আমার মনে হলো ড্রিম ক্যাচারটারও সব থেকে ভালো স্পেস এটাই হবে। তাই শোয়ার ঘরে নয়, আমি আমার ড্রিম ক্যাচারটা সাজিয়েছি আমার প্রিয় এই স্টাডি কর্নারের ঠিক সামনে। খুবই সাদামাটা, আমি জানি একেবারেই হয়তো পিন্টারেস্ট টাইপ নয়, কিন্তু তবুও তোমরা জানিও তোমাদের এই সাদামাটা স্টাডি কর্নারের সাজগোজটা কেমন লাগলো দেখতে। আর অবশ্যই জানিও যদি কিছু ইমপ্রুভমেন্ট তোমাদের মনে হয় যে তোমরা বলতে পারো বা করতে পারো, আমাকে কিন্তু অবশ্যই জানি। একটা জিনিস শেয়ার করি, আমি আমার ঠাকুরদেরকে যেখানে বসিয়েছি ঠিক তার পাশেই আমার স্টাডি কর্নারটা রেখেছি, যাতে আমার কনসেন্ট্রেট করতে সুবিধা হয় এবং ওনাদেরকে সঙ্গে নিয়েই আমি আমাদের লাইফের পরবর্তী সবটুকু সুন্দর প্ল্যানিং গুছিয়ে সাজিয়ে করতে পারি। আর ঠাকুরের সিংহাসনের উপরেই আমি রেখেছি সময়কে, কারণ সময় সবচেয়ে দামি, সবচেয়ে ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই হলো আমার ছিমছাম স্টাডি রুম, স্টাডি কাম পুজো ঘর। সো ফ্রেন্ডস, যদি আমার এই ছোট্ট স্টাডি কাম পুজো ঘরের সাজগোজ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর যদি কিছু নতুন আইডিয়া তোমাদের মাথায় থাকে, কমেন্ট সেকশনে এসে আমাকে অবশ্যই করে জানিও। আর যদি আমার এই চ্যানেলটায় তোমরা নতুন এসে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে যাতে আমি আরো অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে পারি, তার সুযোগ করে দিও। আজকের মতো এই ভিউটার সাথেই টাটা করছি। বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, মনটাও খিচুড়ি খিচুড়ি করছে। তো রান্নাঘরেও আসবো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।